তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই আন্তর্জাতিক কূটনৈতিক মহলে তার প্রথম বিদেশ সফরের আলোচনা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরকে কূটনৈতিক ইতিহাসে বিশেষ গুরুত্ব দেওয়া হয়, কারণ এটি দেশের আন্তর্জাতিক অবস্থান ও কূটনৈতিক নীতি সম্পর্কে স্পষ্ট বার্তা বহন করে। প্রাথমিকভাবে জানা গেছে, প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর চূড়ান্ত করার জন্য এখন সরকারিভাবে কাজ চলছে। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, তারেক রহমানকে চীন, ভারত, জাপান, সৌদি আরব, মালয়েশিয়া, মালদ্বীপ এবং ভুটান সহ একাধিক দেশের পক্ষ থেকে সরকারি সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে কোন দেশটি প্রথম হবে তা এখনো চূড়ান্ত হয়নি। সরকারি ও কূটনৈতিক সূত্র জানাচ্ছে, প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হতে পারে সৌদি আরব। ওই সফরের সময় তিনি ওমরা করবেন এবং সৌদি আরবের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে উষ্ণ অভিবাদন জানিয়েছেন। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ইতিমধ্যেই সৌদি সফর সম্পন্ন করেছেন, যেখানে তিনি ইসলামিক কোঅপারেশন অর্গানাইজার বা ওআইসির নির্বাহী পরিষদের বৈঠকে যোগ দিয়েছিলেন এবং সাইড লাইনে উপ পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল-ক্রেইজির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে প্রধানমন্ত্রী সৌদি আরব সফর নিয়ে আলোচনা হয়েছে এবং সৌদি ও উপ পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী সুবিধাজনক সময়ে সৌদি আরব সফর করবেন। ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ এবং প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ঢাকায় এসে তারেক রহমানকে ভুটান সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। কূটনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, ভুটান প্রথম দেশ হিসেবে বেছে নিলে তা বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে বিশেষ প্রতীকী গুরুত্ব বহন করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নবনির্বাচিত প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর সবসময় গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। প্রধানমন্ত্রী কোন দেশে প্রথম সফর করবেন তা আন্তর্জাতিক কূটনীতিকরা বিশেষ নজর রাখেন। ভূ রাজনৈতিক দিক থেকেও এটি দেশের অবস্থান ও নীতি সম্পর্কে স্পষ্ট সংকেত দেয়। সাধারণত যেসব দেশের সঙ্গে বাংলাদেশের দীর্ঘমেয়াদী সম্পর্ক এবং অংশীদারিত্ব রয়েছে, সেসব দেশকে প্রধানমন্ত্রীর প্রথম সফরে অগ্রাধিকার দেয়া হয়। এবারও প্রধানমন্ত্রীর প্রথম সফরের ক্ষেত্রে এসব বিষয় বিবেচনা করা হচ্ছে। প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন দেশের পক্ষ থেকে তাকে সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম টেলিফোনে তারেক রহমানের সঙ্গে কথা বলেন এবং সুবিধাজনক সময়ে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ জানান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন বার্তা পাঠিয়ে ঢাকায় নিযুক্ত লোকসভার স্পিকার ওম বিড়লার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পৌঁছে দেন। চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে দ্রুততম সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানান। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে চীন সফরের আমন্ত্রণ জানান। জাপানের রাষ্ট্রদূত সিনিচি সাইদা, মালদ্বীপ ও ভুটানের সরকার প্রধানও যথাক্রমে সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রীর সফরের আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশের অতীতের কূটনৈতিক ইতিহাসে দেখা গেছে, প্রথম বিদেশ সফরের ক্ষেত্রে প্রধানমন্ত্রী ও সরকার ভিন্নভাবে কূটনৈতিক অগ্রাধিকার দিয়েছেন। আওয়ামী লীগ সরকারের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম বিদেশ সফরে ভারতকে অগ্রাধিকার দিয়েছেন, যেখানে পররাষ্ট্রমন্ত্রীরা প্রায়ই প্রথমে ভারতে সফর করেছেন। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম দ্বিপক্ষীয় সফরের জন্য ভারত নয়, চীনকে বেছে নিয়েছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর কোন দেশে হতে পারে এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, অনেক দেশ থেকেই প্রধানমন্ত্রীর প্রতি আমন্ত্রণ এসেছে, তবে কোন দেশে তিনি প্রথম সফরে যাবেন তা জানতে হলে কিছু সময় অপেক্ষা করতে হবে। বর্তমানে সরকারি ও কূটনৈতিক পর্যায়ে আলোচনার ধারা অনেকটাই এগিয়েছে। সবকিছু ঠিক থাকলে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর হয়তো সৌদি আরবেই হতে পারে, তবে ভুটানও সম্ভাবনার বাইরে নয়। যে দেশই প্রথম হোক না কেন, এটি বাংলাদেশের কূটনৈতিক অবস্থান ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।